বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 17তম তারাবি পড়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা 20 নম্বর পারার সাথে সময় কাটিয়েছি। 20 নম্বর পারার শুরুতে আল্লাহ রব্বুল আলমিন বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। সূরা নামল এর ধারাবাহিকতা চলছিল, যেখানে আল্লাহ রব্বুল আলামিন এর তাওহীদ, রুবুবিয়াত, উলুহিয়া এবং ইবাদার কথা এসেছে। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং বাগানসমূহ আমরা উৎপন্ন করেছি যা মনোমুগ্ধকর। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমরা উৎপন্ন করতে পারতে না তার গাছপালাগুলো। ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? বাল হুম কওমি ইয়াদিলুন, বরং তারা এমন জনগোষ্ঠী যারা সমকক্ষ স্থাপন করে। এখানে আল্লাহ তাআলার স্বীয় কিছু নিয়ামত বান্দাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন এবং বারবার প্রশ্ন করেছেন, ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? তাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, তারা যা শিরিক করে তা থেকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা এখানে পুনরুত্থানের কথা বলেন, যেই পুনরুত্থানের ব্যাপারে মুশরিকরা সন্দেহ পোষণ করে যে যিনি সৃষ্টি শুরু করেছেন তিনি কি এটাকে পুনরায় নিয়ে আসতে পারেন না? আমরা হাদিসে একটা গল্প পড়েছি যে একজন নাফরমান ব্যক্তি সে মৃত্যুর সময়ে তার সন্তানদেরকে বলে যায় যে আমি মারা গেলে তোমরা আমাকে পুড়িয়ে ছাইগুলো ভাসিয়ে দিবে। এইভাবে মানে সে বিভিন্ন ব্যাপারে সে নাসিহা করে যায় তার সন্তানদেরকে। এরপরে সে মারা যাওয়ার পরে তার সন্তানরা তার নির্দেশনা পালন করে, কিন্তু আল্লাহ তাআলা বাতাসকে বলেন, হে বাতাস, তোমার মধ্যে যেই ছাইগুলো আছে তুমি সবগুলো একত্রিত করে দাও। এরপর একত্রিত করে দেওয়ার পরে ওই মানুষটি একত্রিত হয়ে যায় এবং ওই মানুষকে আল্লাহ তাআলা পুনরায় সৃষ্টি করে প্রশ্ন করেন যে তুমি কেন এমনটি করেছো? তুমি কি জানো না যে আমি এই অনুপ্রমাণু থেকেও তোমাকে আমি ফিরিয়ে আনতে পারি? তখন বলে যে আমি আপনার ভয়ে এটা করেছি। তখন আল্লাহ তাআলা দয়া অনুপ্রবশ হয়ে তাকে মাফ করে দেয়। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে পুনরুত্থান হবে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদ, কিন্তু যারা সন্দেহ পোষণকারী তারা বলে যে এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়ন হবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এভাবে তারা প্রশ্ন করে। এখানে 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয়ই তুমি মৃত ব্যক্তিদেরকে শোনাতে পারবে না। ওয়ালা তুসমিউ সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন, এবং বধিরকেও তোমরা ডাক শোনাতে পারবে না যখন তারা পশ্চাৎগামী হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে। মৃত ব্যক্তিরা শ্রবণ করে কিনা এ ব্যাপারে ইসলামী ফুকাহাদের মতনৈক্য রয়েছে। কেউ কেউ বলেন যে সকল মৃত ব্যক্তিরা সাউন্ড শুনে, অর্থাৎ আমাদের কথাবার্তা শুনতে পায়। আবার কেউ কেউ বলেন যে না, মৃত ব্যক্তিরা আমাদের কথা শুনতে পায় না। মধ্যবর্তী কিছু উলামা ইকরাম আছেন যারা এমনটা বলেন যে যেখানে শোনা সাব্যস্ত হয়েছে শরীয়তে সেখানে শোনে। যেরকম আমরা জানি যে বদরের যুদ্ধে যখন মুশরিকদেরকে মাটি দেওয়া হয়েছিল বা ওই কালিবু বাদর, বদরের যেই কুয়া ছিল ওই কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল, ওই কুয়ার ওখানে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম ধরে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওদের নাম ধরে ডাকছিল যে তোমাদেরকে তো এটা বলেছিলাম, ওটা বলেছিলাম, তোমরা তো এখন শোনো নাই, তোমাদের এখন কেমন লাগছে? তো এই কথাগুলো তারা শুনেছিল। এক কথায় যেখানে শোনার প্রমাণ আছে সেখানে শুনেছে, আর সাধারণত মৃত ব্যক্তিরা শোনে না। এই ধরনের মতামতেরও কিছু উলামা ইকরাম পাওয়া যায়। 4 পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে একটি ভালো কাজ করবে তার জন্য রয়েছে তার চেয়েও উত্তম কিছু। এই আয়াতের সমর্থনে আরেকটা আয়াত পাওয়া যায় যে
মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। 14 নম্বর পৃষ্ঠায় সেম আয়াত এসেছে। আর এরকম আরেকটা আয়াত অতীতে গিয়েছে যেখানে এসেছে যে একটা ভালো কাজ করলে সে হচ্ছে 10টা নেকি পাবে। এবং এখানে বলা হয়েছে যে ব্যক্তি কোনো মন্দ কিছু করে ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আর এটা তার জন্য একটুও জুলুম হবে না, কারণ তার কাজের বিনিময়ই তাকে দেওয়া হবে। এরপরে সূরাতুল কসস শুরু হয়েছে। সূরাতুল কসসে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের ঘটনা বর্ণনা করেছেন। বিশেষভাবে এখানে মূসা আলাইহিস সালামের ঘটনা বিবৃত হয়েছে। এখানে আমরা দেখতে পাই যে ফিরাউন কতটা জালেম ছিল। সে বনি ইসরাইলের পুরুষদেরকে জবাই করত এবং নারীদেরকে বাঁচিয়ে রাখত। এইভাবে তারা নির্যাতন করত। তো একটা নিষিদ্ধ বছর সে ঘোষণা করেছিল যে এই বছরে কেউ কোনো বাচ্চা নিতে পারবে না। ওই বছরই আল্লাহ তাআলা এর সিদ্ধান্ত বাস্তবায়ন হলো, মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন এবং তার মার কাছে আল্লাহ তাআলা এই ওয়াহি প্রেরণ করলেন, মানে এই ইলহাম করলেন যে তুমি তোমার ছেলেকে একটা বক্সে আবদ্ধ করে নীল নদে ছেড়ে দাও। তারপরে সে ছেড়ে দিল, কিন্তু তার অন্তর তো শূন্য হয়ে গেল সন্তানের জন্য। আল্লাহ তাআলা এটা বলেন যে ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আর রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, যে মূসার মায়ের মন শূন্য হয়ে গেল। তো এখানে মানে আল্লাহ তাআলাই তাকে ধৈর্য ধারণের তৌফিক দিয়েছেন। এরপরে তিনি তার মেয়েকে অর্থাৎ মূসা আলাইহিস সালামের বোনকে বলেন ক্বালাত লি উখতিহি কুসসি, তুমি দেখো এই বক্সটা কোন দিকে ভেসে যায়। ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন, যে ফিরাউন এবং তার সৈন্যবাহিনীর অগোচরে সে এই বক্সটাকে দেখতে লাগলো। এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, সেটা হচ্ছে ভাই এবং বোনদের প্রতি আমাদের যেই অধিকার রয়েছে, তাদের যেই হক রয়েছে, সেটা আদায়ের ব্যাপারে আমরা মানে একটা শিক্ষা, গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এখানে পাই। দেখেন এখানে হযরত মূসা আলাইহিস সালামের বোন, তার কিন্তু মৃত্যু ঝুঁকি ছিল। সে মৃত্যু ঝুঁকি নিয়ে শিশু ভাই তার পেছনে পেছনে যাচ্ছে, সে নীল নদের পাড় ধরে ধরে। এটা কিন্তু অনেক ঝুঁকির একটা কাজ ছিল, কিন্তু তার ভাইয়ের জন্য সেই ঝুঁকিটা নিয়েছে। তার মানে এখান থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আমাদের ভাইদের জন্য, আমাদের বোনদের জন্য আমরা কিন্তু মৃত্যুর ভয়ে বসে থাকা চলবে না, আমাদেরকে ওই ধরনের ঝুঁকি নিতে হবে। তা না হলে তো ফিরআউনের পতন হবে না। এই শিক্ষাটাকে আমরা এখান থেকে নিতে পারি না? অবশ্যই আমরা এই শিক্ষাটা এখান থেকে নিতে পারি। এরপরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম কিভাবে বড় হলো, বড় হয়ে সে একদিন ঘুরতে বের হয়েছিল, সেখানে তার গোষ্ঠীর একজন লোক এবং ফিরআউনের গোষ্ঠীর একজন লোক মারামারি করছিল। আর তার গোষ্ঠীর যেই লোকটি ফাস্তাগাসাহুল্লাযী হুয়া মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবিহি, তো সে সাহায্য প্রার্থনা করলো। সে সাহায্য করতে গিয়ে একটা বক্সিন মারলো আর সে মরে গেল। এরপরে মানুষ এসে বলল যে তুমি এখান থেকে পালিয়ে যাও, কারণ ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, যে সভাসদ বৃন্দ পরামর্শ করেছে তোমাকে হত্যা করার জন্য। ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। এখান থেকে তিনি বের হলেন। তারপরে শুআয়ব আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো এবং তিনি তার এক মেয়েকে বিবাহ করলেন। তারপরে পথিমধ্যে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। এরপরে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার ফিরআউনের কাছে ফিরিয়ে আনলেন। এখানে অনেক গল্প রয়েছে। আল্লাহ তাআলা এখানে মানুষকে তার বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, কুল আরাআইতুম, তোমরা কি মনে করো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান, যদি আল্লাহ তাআলা রাতকে দীর্ঘ করে দিতেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত, তার মানে কিয়ামত যদি রাত পর্যন্ত দীর্ঘায়িত হতো, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো ইলাহ আছে, ইয়াতিকুম বিদিয়া, যে দিনের আলো নিয়ে আসতো, আফালা তাসমাউন, তোমরা কি শ্রবণ করো না? এখানে একটু খেয়াল করতে হবে, রাতের ব্যাপারে বলা হয়েছে শ্রবণ করো না, কিন্তু দিনের ব্যাপারে কি বলা হচ্ছে দেখেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন,
যে আর যদি আল্লাহ তাআলা দিনকে দীর্ঘায়িত করে দেন কিয়ামত পর্যন্ত, তাহলে আল্লাহ ভিন্ন অন্য কোনো ইলাহ কি আছে যে তোমাদের জন্য রাত নিয়ে আসবে যাতে তোমরা প্রশান্তি লাভ করবে? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? তাহলে কি বলেন, আল্লাহ ছাড়া কি কেউ আছে যে আমাদের সামনে দিন নিয়ে আসবে? হ্যাঁ, কেউ আছে যে রাত নিয়ে আসতে পারে? কেউ নেই। আল্লাহ তাআলা বলেন অমির রহমাতিহি, এটা তার সেই অনুগ্রহ। তিনি চাইলে শুধু দিন দিতে পারতেন, তিনি চাইলে শুধু রাত দিতে পারতেন, আমরা চিন্তা করি না। অমির রহমাতিহি, এটা তার অনুগ্রহ। জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, যে তিনি রাত এবং দিনকে বানিয়েছেন। লিতাবতাগু মিন ফাদলিহি লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি, যাতে তোমরা রাতে প্রশান্তি লাভ করো এবং দিনে তার অনুগ্রহ অর্থাৎ তার রুটি রুজি, তোমাদের জন্য রুটি রুজি অনুসন্ধান করো। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা শুকরগুজার হও। এখানে শুকরগুজারের পরে কারুন এর একটা গল্প এখানে এসেছে যে ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারুন ছিল মূসা আলাইহিস সালামের কওমের অন্তর্ভুক্ত। ফাবাগা আলাইহিম, এরপর সে অধ্যত্ব প্রকাশ করলো মূসা আলাইহিস সালামের উপরে। তাকে আমি অনেক সম্পদ দিয়েছি, তার সম্পদ এত ছিল যে তার চাবিগুলো অবশ্যই এত ভারী হয়ে যেত যা একটি শক্তির অধিকারী একটি দলের পক্ষে তা নেওয়া কষ্টকর হয়ে যেত। তাহলে শক্তিশালী একটা দলের জন্য তার চাবি নেওয়া কষ্টকর হয়ে যেত। আমরা কি কল্পনা করতে পারি এই ধরনের সম্পদ, যে যার চাবিটা না একটা দলের জন্য কষ্টকর হয়ে যাবে? চিন্তা করেছেন? তাকে বলা হলো যে তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছে এটা দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করো। সে বলল যে ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের মাধ্যমে আমি এটাকে উপার্জন করেছি। কি অহংকার! তারপরে সে তার কওমের মধ্যে, তার স্বজাতির মধ্যে তার শান শৌকত নিয়ে বের হলো। বের হওয়ার পরে মানুষ বলতে লাগলো যে দেখো কারণকে আল্লাহ তাআলা কত সম্পদ দিয়েছে, যদি আমাদেরকে এরকম দেওয়া হতো। কিন্তু বিজ্ঞজনেরা কি বলল যে ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ, যে তোমাদের জন্য ধিক, তোমরা দুনিয়ার পার্থিব জীবনের এই ভোগবিলাস তোমরা কামনা করছো, তোমাদের জন্য তো সাওয়াবুল্লাহি খায়রুন লিমান আমান, যারা ঈমান এনেছে তাদের জন্য তো পরকালের সওয়াব এটা বেশি উত্তম। এটা বলার পরে পরের দিনই আল্লাহ তাআলা কারুনকে একেবারে তার সকল সমুদয় সম্পদ সহ জমিনের মধ্যে ধুসিয়ে দিলেন। এরপরে ওই যে আগের দিন যারা কামনা করছিল যে আমার যদি কারণের মতন সম্পদ থাকতো, ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস, গতকাল যারা তার অবস্থান কামনা করছিল যে হায় আমরা যদি কারণের মতন হতাম, ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহ, হায় আফসোস, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির, যে আল্লাহ যাকে ইচ্ছা প্রচুর রিজিক দান করেন এবং যাকে ইচ্ছা রিজিক সংকুচিত করে দেন। লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা, যদি আল্লাহ আমাদেরকে কম সম্পদ দিয়ে রহমত না করতেন, লাখাসাফা বিনা, কারণের মতন সম্পদ দিলে তো আমাদেরকে কারণের সাথে ধুসিয়ে দিতেন। ওয়াইকা আন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কেমন দুঃখজনক একটা ব্যাপার, কাফেররা তো আসলেই সফলকাম হয় না। যাদের জ্ঞান ছিল না তারা পরে বুঝতে পেরেছে, আর যাদের জ্ঞান ছিল তারা আগেই বুঝতে পেরেছে। এই জন্য তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, আমি আখিরাত দিবসকে আমি তৈরি করেছি তাদের জন্য যারা দুনিয়াতে অধ্যত্ব প্রকাশ করে না এবং বিপর্যয় আনে না। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলেন যে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ, এখান থেকে আমাদের নবীকে লক্ষ্য করে কিছু উপদেশ আল্লাহ তাআলা দিয়েছেন এবং সর্বশেষ যে উপদেশ দিয়েছেন যে ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ ডেকো না। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই যে যা কিছু বলা হয়েছে, রাত্র দিন সূর্য চন্দ্র সব কিছু, সন্তান সন্ততি এবং সম্পদ সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, তার চেহারা ছাড়া সকল কিছুই ধ্বংস হয়ে যাবে। লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, তার সিদ্ধান্তই চূড়ান্ত এবং তার দিকেই তোমরা ফিরে যাবে। এরপরে সূরাতুল আনকাবুত, আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। আমরা জানি এখানে একটা মাকড়সার উপমা উপস্থাপিত হয়েছে এবং পূর্ববর্তী কিছু জামানার ধ্বংস লীলা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এখানে আল্লাহ তাআলা
মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। তারপরে লূত আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করেছেন। লূত আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের সমসাময়িক। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যেই ফেরেশতারা এসেছিলেন সুসংবাদ বহন করে, ওই ফেরেশতারাই লূত আলাইহিসসালামের কাছে গিয়েছিলেন দুঃসংবাদ বহন করে, এবং ইব্রাহিম আলাইহিসসালামকে তার সুসন্তানের সুসংবাদ নিয়ে এসেছিলেন তার স্ত্রীর কাছে, আর লূত আলাইহিসসালামের স্ত্রীর কাছে তারা একই সময়ে এসেছিলেন ধ্বংসের বার্তা নিয়ে। লূত আলাইহিসসালামকে বলেন যে আমরা তোমার স্বজাতিকে ধ্বংস করে দিব এবং তোমার স্ত্রী সহ, তবে তোমাকে আমরা রক্ষা করব। এখন কথা হলো যে তার স্ত্রীকে কেন ধ্বংস করা হবে? আর লূত আলাইহিসসালামের কওমের কি অপরাধ ছিল? আমরা জানি যে তারা নারীদের চেয়ে পুরুষদেরকে বেশি পছন্দ করত। আজকে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে সমকামিতা বা ট্রান্সজেন্ডার বা ইত্যাদি শব্দগুলো, যেগুলো আমরা বছরেও কোনো সময় শুনিনি, সেগুলো আমাদেরকে প্রতিনিয়ত শুনতে হচ্ছে এবং বাধ্য করা হচ্ছে এই সকল টার্মগুলোর সাথে আমাদেরকে অভ্যস্ত হতে। আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের ডক্টর ইউনূস সাহেব সে অদম্য নারী পুরস্কার দিয়েছে একজন পুরুষকে। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির সাথে সরাসরি বিরোধিতা। যেই দেশে যেই জনপদে এই ধরনের ফিতনাগুলো বেড়ে যাবে, তাদের ধ্বংস সুনিশ্চিত এবং সুনিকটবর্তী। আমরা ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে, আমরা যদি এই ফিতনাগুলোর বিরুদ্ধে না কথা বলি। লূত আলাইহিসসালামের স্ত্রী, সে একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তার কাছে যখন ফেরেশতারা আসলো, ফেরেশতারা সুদর্শন বালকের সূরতে আসতো, তো সে তার কওমকে ডেকে আনতো যে দেখো এখানে সুন্দর বালকরা এসেছে। লূত আলাইহিসসালাম বাধ্য হয়ে যেতেন, বলতেন যে আমার মেয়েরা আছে, আমি আমার মেয়েদেরকে তোমাদের জন্য পবিত্র করে দিলাম। কিন্তু তারা বলতো যে না, তোমার মেয়েদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই, আমাদের কোনো আগ্রহ নাই, এই সুদর্শন বালকদেরকে আমার প্রয়োজন। তার মানে একেবারে আমরা কমপ্লিট ক্লিয়ার একটা সলিউশন এখানে পাচ্ছি যে তারা সমকামিতায় লিপ্ত ছিল। আর সমকামিতায় লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা সরাসরি আযাব দিয়ে তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন, যেই ধ্বংসের সাক্ষী এখনও সেই ব্ল্যাক সি হয়ে আছে। আমরা কি চাই যে আমাদের দেশটা সেরকম একটা সমুদ্রে পরিণত হোক যেখানে কোনো কিছুই ডুবে যায় না, যেটা কিয়ামত পর্যন্ত একটা ধ্বংসের সাক্ষী হয়ে থাকে? আমরা কি চাই এমন একটা দেশ গড়তে যেখানে মানুষ সমকামিতায় লিপ্ত হবে? যদি না চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। নিজের সন্তান, সমাজ, রাষ্ট্র সকলকে দাঁড়াতে হবে এই বেআইনের বিরুদ্ধে। কারণ যেই অপরাধ সরাসরি আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়, সেই অপরাধ আল্লাহ তাআলার শাস্তিকে সরাসরি জমিনে নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের শাস্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই ধরনের ঘটনাগুলো আল্লাহ তাআলা এই জন্য বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। যারা মুশরিক তাদেরকে তাদের কৃতকালাপকে মাকড়সার জালের সাথে উদাহরণ দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ তাআলা এই কথাটা বলেন যে এই ধরনের উপমা দৃষ্টান্তগুলো আমরা মানুষের জন্য উপস্থাপন করি, আর জ্ঞানীরা ছাড়া কেউ সেগুলো বুঝতে পারে না। আল্লাহ তাআলার কোরআন বোঝার জন্যও জ্ঞানী হওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের জ্ঞান সম্বন্ধে, জ্ঞান অন্বেষণের ব্যাপারে জিজ্ঞেস করবেন। আমরা যে আজকে 20 নম্বর পারার সাথে কাটালাম, এর মাধ্যমে আমরা কোরআনের 2/3 শেষ করে ফেলেছি। আর মাত্র 1 দশক রয়েছে, অর্থাৎ 10 পারা রয়েছে। দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। এটা কত সৌভাগ্যের একটা মুহূর্ত যে আমরা কোরআনের সাথে এই দিনগুলো, এই রাতগুলো কাটাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি দিনগুলোতেও এ ধরনের নাসিহা শুনে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।